বলেন কয়টি? দুইটি। 3 নম্বর কি? মানুষ মাটির তৈরি। তার 3 নম্বর ব্যাখ্যা হলো, মনে করেন এই গ্রামের এলাকার সন্তান আমার বড় ভাই, এই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার স্নেহাস্পদ ছোট ভাই, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার ভাই, উনি হলেন ইমরোজ ভাই। চেনেন না আপনারা? ইমরোজ সাহেবের জন্ম কিন্তু আপনাদের মনে করেন আরলা গ্রামে, যেদের মায়ের গর্ভের ভিতরে আমার ভাই আমার ইমরোজ ভাইয়ের জন্ম হয়ে চলে এসেছিলেন। ওই দিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলেছিল, ফেরেশতারা রে, আজকে কাহালো আরলা গ্রামে আমার একজন সন্তান মায়ের পেটে ইন করেছে। আমার এই সন্তানের নাম কিন্তু হবে, বান্দার নাম হলো, এই বান্দার নাম হবে ইমরোজ। এই ইমরোজ বাংলাদেশের জন্ম নিয়ে একজন ইসলামী আন্দোলনের কর্মী হবে, একজন বরেণ্য শিক্ষাবিদ হবে। এই ইমরোজ যখন মারা যাবে তার বয়স হবে 90 বছর। ইমরোজকে মাটি দেওয়া হবে মনে করেন কাহালো আরলা গ্রামের আলিম মাদ্রাসার পাশেই। আপনি যখন মানুষ হননি, এক ফোঁটা বীর্য ছিলেন, ওই সময় কিন্তু আমার আল্লাহ আপনি দুনিয়াতে কি খাবেন রেজেকের ফয়সালা কিন্তু করে দিয়েছিলেন। কতদিন বাঁচবেন তা কিন্তু লিখে দিয়েছিলেন, কবে মারা যাবেন তাও কিন্তু বলে দিয়েছিলেন। সর্বোপরি কোন জায়গায় আপনার কবর হবে সেই কবরের জায়গা কিন্তু আল্লাহ লিখে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা এসে যেখানে ইমরোজ ভাইয়ের কবর হবে অথবা আপনার কবর হবে, ওই জায়গা থেকে আল্লাহর দুইজন ফেরেশতা এক চিমটি মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের জরায়ুর ভিতরে কিন্তু বাবার বীর্যের সঙ্গে কিন্তু কবরের মাটিটা মিলাই দেয়। এজন্যই কিন্তু বলা হয় মানুষ মাটির তৈরি, তাই বলা হয়। আপনি যেখানেই থাকেন না কেন, যেখানে আপনি মারা যাবেন আপনার কবর হবে সেখানে, যেখান থেকে আপনাকে কিন্তু তৈরি করা হয়েছে। তার বাস্তব প্রমাণ হলো, বাড়ি হলো কাহালো আরলা, মদিনায় হজ করতে গিয়ে মারা গেছে মক্কায়। বুঝা বলেন তো ভাই, কবর হয় কোন দেশে? মক্কায়। কারণ কি? কারণ ওই জায়গার মাটি আপনার শরীরে রয়েছে। আরো যদি সুন্দর একটা প্রমাণ শুনতে চান তাহলে জানেন, আমাদের সকলের মুরব্বী কোরআনের পাখি, কে না জানে যত বড় বক্তা আসুক না কেন বন্ধু, মুফতি আমির হামজা আসবে, আমির হামজার একরকম স্বাদ মনে হবে। আমার বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি, তার স্বাদ একরকম মনে হবে। কিন্তু এখন পর্যন্ত আমার তো বিশ্বাস কিয়ামত পর্যন্ত যত বক্তা আলোচক বাংলাদেশে আসবে সকলের নম্বর হবে 2 নম্বর। আল্লামা সাইদির অভাব কেউ পূরণ করতে পারবে না। সেই কোরআনের পাখি আল্লামা সাইদি যখন চলে গেলেন, এখানে বহু মানুষ কিন্তু সাক্ষী। আজকে বগুড়া জেলার মাহফিল হচ্ছে, কিন্তু এই বগুড়াতে অনেকগুলো মাহফিল হবে, কিন্তু এক মাহফিলের শ্রোতা আরেক শ্রোতা দেয় না। এখানে কিন্তু কাহালুর মানুষ আসবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, শেরপুর থেকে লোক কিন্তু আজকের এই মাহফিলে আসবে না, সোনাতলা থেকে কিন্তু লোক এখানে আসবে না। কিন্তু বগুড়া সুলতানগঞ্জ হাই স্কুল মাঠে অথবা সেন্ট্রাল হাই স্কুল মাঠে যখন সাইদি সাহেবের তাফসীর হতো, আপনারা এখানে বহু মানুষ আছেন যারা সামনে বসে থেকে কিন্তু কোরআনের পাখির আলোচনা শুনেছে। হুজুরকে যখন জালেম শেষ করে দিল, ইনজেকশন পুশ করে সুস্থ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল ভারতের কথা মতো, হুজুরের কবর কিন্তু খোঁড়া শুরু হয়ে গেছিল খুলনাতে। হুজুর কিন্তু নিজে একটা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, একটা কমি মাদ্রাসা কিন্তু নিজে করেছেন, একটা মসজিদ একটা মাদ্রাসা করেছেন। দেখে আসবেন খুলনা গেলে, ওখানেই কিন্তু হুজুর কবরের জায়গা কিন্তু পছন্দ করে গিয়েছিলেন। সাইদি সাহেব বলেছিলেন, আমার কলিজার টুকরা সন্তান তোমরা শুনে নাও, আমি তোমাদের পিতা যখন দুনিয়া থেকে বিদায় নিব, যেদিন তোমরা শুনবে তোমাদের পিতা সাইদি নাই, তোমরা আমাকে এই কবরের ভিতরে তোমরা আমাকে দাফন করে দিও। কিন্তু জালেম কিন্তু কবরের জায়গা বাধা দিয়ে দিল। খুলনাতে হুজুরকে ঘুমাতে দিল না। পরবর্তীতে হুজুরকে কিন্তু পিরোজপুর সাইদি ফাউন্ডেশনে মসজিদের সাথেই কিন্তু কোরআনের পাখিকে আরামের ঘুম এখন ঘুমিয়ে দেওয়া হয়েছে। কেন? আল্লাহ রাখতে বলে কোরআনের পাখি, আমি আল্লাহ তো তোমার মায়ের পেটের ভিতরে জরায়ের ভিতরে খুলনার মাটি রাখিনি, সেজন্য চাইলে ওখানে কবর হবে না। আমি তোমার মায়ের পেটের ভিতরে রেখেছি পিরোজপুরের মাটি। এখান থেকে আবার প্রমাণ হলো মুরব্বী, সত্যি আমরা মাটির তৈরি, ঠিক না? তাহলে মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা কি 3টা পাইছেন আপনারা?
এটাই কিন্তু তাফসিরে লেখা আছে। এইভাবে মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো মোট তিনটি। বলেন কয়টি? শেষ। এবার আপনাদেরকে আমি একটা কথা বলবো, আমার মুখের দিকে তাকান। এই পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম। আপনারা বলেন তো ওই জগতের নাম হলো, আলেমদের কাছে জিজ্ঞেস করলে আরবিতে বলবে, আর আপনারা বলবেন বাংলাতে, আলেমরা বলবে আলমে আরওয়াহ, রুহের জগৎ। আর আমরা বাংলাতে বলবো আমরা রুহের জগতে ছিলাম, ঠিক না? আচ্ছা, রুহের জগতে থাকতে আল্লাহ একটা প্রশ্ন করছিল, আপনারা কে বলতে পারবেন ওই প্রশ্নের নাম কি? কি প্রশ্ন করছিল? আরে তাই তো, মাওলানা বাসন আল্লাহ বলেনি বান্দা কি দেওয়া হাত খাবে, বাংলাদেশে যায় তুমি কোন দল করবে চাও, তাই বলছিল? আল্লাহ বলেছিল এই বান্দা, এই আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম কলু জমার সিগা, বালা অবশ্যই তুমি আমাদের রব। তাহলে আপনি সাক্ষী দিয়ে এসেছেন রব। এই দুনিয়াতে এসে যদি রবের গোলামি না করেন, তাহলে বললেন একটা করলেন একটা, তাহলে আপনি মুনাফিক না? আমাদের এখানে বহু লোক এসেছে, বইয়ের কাছে ছুটি লিখে কয় শোনো আজকে কিন্তু কামের যাবো না, কে কয় আজকে কিন্তু ওয়াজ শোনা লাগবে, আমির আমাদের ওয়াজ আছে। তাহলে ওয়াজ শোনার কথায় কয় যারা রাস্তায় ঘুরতেছে এরা কি? না না, অত বড় ফটো আমরা দেবো না, তারা কামটা ঠিক করেছেন না, আসেন তাড়াতাড়ি। বহু লোক আছে যারা অফিস আদালত বাদ দিয়ে কিন্তু আছে, আসেনি। কিন্তু মৌলানা 4টা পর্যন্ত মাদ্রাসা, আজকে চলে এসেছে আগেই। ওই যে আমার এক ভাই টিকা দেয় ডাক্তার, ঠিক আছে তো ভাই, আজকে অফিসে দেয়নি, কারণ না না টিকা দরকার হলে দেবো না একদিন। কি হয়েছে? ওয়াশ করার শোনা লাগবে, ঠিক না? এখানে বাইরে এই ঠিক ঠিক করছো, দাঁড়ায় থেকে বাস, ঠিক খাড়ায় থেকে এবার মাথা ধার দিয়ে দাঁড়ায় আছেন কে? কি বউ মরছে না মরবি? বসেন, কোন লোক দাঁড়ায় থাকবে না, বসেন। তাহলে আমরা আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমাদের রব। এখন আমি আপনাদেরকে বলবো রব অর্থ কি, খেয়াল করেন। রব ছিললে ও শেষ, মালিকের পরিচয় না জানলে পারে কোনোদিন গোলামি করা যায় না। বলেন তো ভাই, মালিক যদি না ছিলেন তাহলে গোলামি করা যায়? আমরা মালিকের পরিচয় জানি না, রব কাকে বলে। আমি আপনাদের সামনে রবের ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ, আমার দিকে একটু খেয়াল করেন। তাফসীরের ভিতরে রয়েছে রব বলা হয় তারবিয়াতু শাইই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া, সুবহানাল্লাহ বলেন। অর্থ হলো নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। সবাই বলেন, বুঝে বলেন, নাই থেকে, জোরে বলেন কি থেকে? নাই থেকে যিনি পরিপূর্ণতা দেন, তাফসীরের ভাষায় তিনি হলেন রব। আমরা আগে ছিলাম নাই, সবাই বলেন আমরা আগে ছিলাম কি? আরো যেরকম নাই। আপনারা কি ছিলেন? না, আমরা ছিলাম কিন্তু নাই। নাই থেকে কিন্তু হলাম মাটি, এই মাটি থেকে হলাম কিন্তু খাদ্য, খাদ্যর ভিতর থেকে হলাম কিন্তু বাবার শরীরের রক্ত, এই রক্ত থেকে হলাম কিন্তু আবার বীর্য, এই বীর্য ট্রান্সফার হয়ে চলে গেল মায়ের জরায়ুর ভিতরে, সেখান থেকে মায়ের পেটের ভিতরে ছিলাম, আবার বীর্য থেকে হলাম 40 দিন পর কিন্তু রক্ত, ওই রক্ত আরো 40 দিন পর আল্লাহ বানালেন কিন্তু আমাদের এক ফোঁটা গোস্ত। ওই গোস্তের ভিতরে আমার আল্লাহ তাআলা এমন রব, ওই গোস্তের ভিতরে 360টা কিন্তু জয়েন্ট দিলেন, 266টা হাড্ডি দিলেন, এরপরে হাড্ডিগুলোকে আবার গোস্ত দিয়ে ঢেকে দিলেন। ফাকাসানাল ইজাম ওয়াল লাহমা, আল্লাহ বলেন গোস্তগুলোকে আমি হাড় দিয়ে ঢেকে দিলাম। এরপরে তোমাকে রূহ দিলাম বান্দা, এই যে নাই থেকে যিনি তোমাকে এত কিছু দান করেছেন বান্দা, এর পিছনে কোনো পীরের কোনো অবদান নাই, এর পিছনে কোনো মুরিদের হুজুরের কোনো অবদান নাই, কোন নেতার নাই, সুলনা অবদান যার। আমার আল্লাহ বলেন বান্দা তুমি শোনো, তিনি তোমার রব বলা হয় তাকে। এখন আমি আপনাদেরকে বলবো রবের পরিচয়, এদিকে একটু শোনেন। মায়ের পেটের ভিতরে আল্লাহ যখন আমাদের রূহ দিলেন, রূহ বোঝেন না? রূহ শব্দের অর্থ হলো আল্লাহর হুকুমে যখন আমাদের জীবন আসলো, তখন কিন্তু মায়ের পেটের ভিতরে আমরা বললাম খাবার দাও। রূহ আসা মাত্রই কিন্তু পেটের ভিতরে আমাদের ক্ষুধা লাগছিল। আচ্ছা বলেন তো, পেটে যখন ক্ষুধা লেগেছিল তখন পৃথিবীর কেউ কি খাবারের ব্যবস্থা করেছে আমাদের ভাই? সবাই জোরে বলেন তো, খাবারের ব্যবস্থা যিনি করলেন তিনি কে? জোরে বলেন। তিনি আপনার মালিক, কেউ কিন্তু করেনি। কি খাইছিলেন পেটের ভিতরে মনে নাই? ভালো করে বুঝেন। আল্লাহ বলে বান্দা তোমাকে খাওয়ালাম কি?
তোমার মায়ের পেটের ভিতরে কোনো হোটেল নাই, কোনো খাবার নাই, সেজন্য আমি আল্লাহ তোমার এমন রব, তোমার মায়ের পেটের ভিতরে যে কয়দিন তুমি বাড়াওনি, যে কয় মাস পেটে থাকো, ওই পেটের ভিতরে তুমি সন্তানের খাবারের জন্য আমি আল্লাহ তাআলা তোমার এমন রব। তোমার মায়ের পেটের ভিতরে কিন্তু মায়ের মাসিকটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, মায়ের মাসিক কিন্তু আমি আল্লাহ হতে দেইনি। ওই মায়ের নাপাক রক্তগুলোকে তোমার পেটের ভিতরে আমি জড়ো করেছিলাম বান্দা। পেটের ভিতরে মায়ের মাসিকের রক্ত একটা বাটিতে বা একটা প্যাকেটে জমা করে নিয়ে তোমার মায়ের জরায়ুর ভিতর থেকে একটা নারী বের করে দিলাম, আর তুমি বান্দার নাভির ভিতর থেকে কিন্তু একটা নারী বের করে দিলাম। তোমার মায়ের জরায়ু আর তোমার নাভির সঙ্গে দুটা তার আমি এক জায়গায় জয়েন করে দিলাম। তারপর যখন তুমি বলেছো বান্দা খাবার দাও, খাবার দাও বলেছো, তখন আমি আল্লাহ তাআলা তোমার মায়ের ওই নাপাক মাসিকার রক্ত আস্তে করে কিন্তু নাপাক রক্তকে বাইপাস করে নাভি দিয়ে তোমার পেটে ঢুকিয়েছি। ওই রক্ত খেয়ে খেয়ে তুমি কিন্তু বড় হয়েছো। তুমি যখন প্রথম ছিলে তখন কিন্তু ছিলে এক ফোঁটা গোশতের টুকরা, আর 9 মাস 10 মাস পর যখন বের হও তুমি কিন্তু 4 কেজি ওজন হয়েছিল বান্দা। এই শরীর বৃদ্ধি হয়েছে কিন্তু ভাত খেয়ে হয়নি, মায়ের নাপাক রক্ত খেয়েই কিন্তু তুমি পেটের ভিতরে বড় হয়েছো। এখন প্রশ্ন হলো হুজুর যদি সত্যি তাই হয় তাহলে আল্লাহ আমাদেরকে কেন নাভি দিয়ে রক্ত খাওয়ালেন? কেন আল্লাহ আমাদেরকে মুখ দিয়ে রক্ত শরীরে প্রবেশ করালেন না? মুখ তো ফ্রি ছিল, পারলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন। এর অনেকগুলো কারণ আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কারণ থাকতে পারে। প্রথম নম্বর সিগনিফিকেন্স হলো আল্লাহ বলেন বান্দা তুমি শোনো, আমি তোমার এমন রব, আমি যদি চাইতাম তোমার মায়ের নাপাক মাসিকার রক্তকে তোমার মুখ দিয়ে প্রবেশ করাতে পারতাম। তোমার মুখ দিয়ে যদি নাপাক মাসিকার রক্ত প্রবেশ করাতাম বান্দা, তাহলে দুনিয়াতে আসার অনেক আগে তোমার মায়ের নাপাক রক্ত লেগে তোমার পবিত্র মুখটা নাপাক হয়ে যেত। সেজন্য আমি তোমার এমন রব, ওই নাপাক খারাপ রক্তকে আমি মুখে লাগাইনি, মুখে ভরতে দেইনি, বাইপাস করে তোমার নাভিতে প্রবেশ করিয়ে তোমার মুখটাকে পবিত্র করে রেখেছি, যেন দুনিয়াতে আসার পর ওই পবিত্র মুখ দিয়ে তুমি পবিত্র মালিকের জিকির করতে পারো। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর। শোনেন, মায়ের নাপাক মাসিকের রক্ত আমার মুখ দিয়ে লাগাইনি, কারণ মুখটা নাপাক হয়ে যাবে। সেজন্য মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে খাবার প্রবেশ করালেন। সুবহানাল্লাহ করে বলবেন না? তাহলে আপনারা বলেন দাসত্ব গোলামি যদি করি ওই মুখ দিয়ে করবো যেই মুখ দিয়ে আমার আল্লাহর নামের জিকির আমি করতে পারবো। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আমার বাংলাদেশে আজকে আমাদের কথায় কথায় বলে সেই মুখ দিয়ে আল্লাহ আকবার স্লোগান দেওয়ার কারণে, শুধু আল্লাহ আকবার স্লোগান দেওয়ার কারণে বাংলাদেশে বহু মাহফিল বন্ধ হয়ে গেছে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর নামের স্লোগান দেওয়ার কারণে বক্তাকে মাহফিল থেকে বের করে দিয়েছে। তাকবীর দেওয়ার কারণে বিভিন্ন মাদ্রাসায় তালা লেগেছে। বাংলাদেশের একজন নেতা ছিলেন, মানে প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ অফিসার, নাম হলো বিপ্লব চন্দ্র বড়ুয়া। সে বিপ্লব চন্দ্র বড়ুয়া ঢাকার ডিএমপির এক অফিসার, হাউন ভাইয়ের ভাতের হোটেলের কাস্টমার। হাউন আঙ্কেলের লোক বিপ্লব বললেন বাংলাদেশে আল্লাহ আকবার স্লোগান দেওয়া যাবে না, এই স্লোগান নাকি জামাত ইসলামের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্লোগান দেওয়ার কারণে আমাদের প্রতি, আলেমদের প্রতি নির্যাতন হলো। আলহামদুলিল্লাহ এখন আর বাংলাদেশ দৌরাত্ম আর সন্ত্রাসদের কায়দায় চলে না। এখন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। মুক্তিযোদ্ধারা যা বলবে সেটাই যদি সরকারি অফিসার রায় হয়, দ্বিতীয় স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের কোনো বেঈমান, কোনো কাফের কেউ রক্ত দেয়নি। দ্বিতীয়বার 5 জুলাই বিপ্লবের রক্ত দিয়েছে দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা আর মানবতা প্রেমী দেশপ্রেমিক নাগরিকেরা। আসলে বলেন কথা ঠিক না ঠিক? এখন আর বাংলাদেশ ইন্ডিয়া থেকে সূর্য ওঠে না, এখন বাংলাদেশের সূর্য উঠে শহীদ আবু সাইদের রক্তের ভিতর থেকে সকালের পূর্ব দিগন্তের সূর্য উঠে। এখন ক্লিয়ার বক্তব্য হলো যতদিন পর্যন্ত বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের আজান হবে, সূর্য যতদিন উঠবে ততদিন পর্যন্ত কোরআনের স্লোগান আল্লাহ আকবার ধ্বনি এই বাংলাদেশে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভবিষ্যতে আর কোনো জালেম এসে যেন আমাদেরকে আল্লাহ আকবার বন্ধ করতে না পারে, এমন দলকে আমরা আবার নিয়ে আসবো না, খাল কেটে কুমির, যেন নতুন করে আবার সে আগের মতো হয়, সেদিকে খেয়াল রাখা দরকার। জোরে বলেন কথা ঠিক না ঠিক?
সেজন্য আমাদের স্পষ্ট দায়িত্ব, এদেশের প্রশাসন আমাদের ভাই, প্রশাসন আমাদের শত্রু না। তবে ভুলে গেলে হবে না, প্রশাসনের গায়ের পোশাক, এসপি সাহেবের গাড়ি বাড়ি বাংলো, এগুলো সরকারের বাপের টাকায় কেনা হয় না, এগুলো কেনা হয় গরিব মানুষের ট্যাক্সের টাকা, ধান আর আলু বিক্রি করা টাকা দিয়ে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই বাংলাদেশে যদি পূজা হয়, পূজাতে বাধা না হয়, হরিবাসরের কারণে হরিবাসর যদি বন্ধ না হয়, খ্রিস্টানদের বড় দিনে যদি আনন্দেতে কোনো বাধা না হয়, এই বাংলাদেশে কোরআনের মাহফিল কেন বন্ধ হবে আমাদের জানাতে হবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই বছরও ডক্টর ইউনূসের সময়ও গত বছর পূজার ভিতরে কিন্তু কোরআনের মাহফিল পূজার কারণে বন্ধ হয়ে গেছে। আমরা এটা চাই না। স্পষ্ট বক্তব্য, যতদিন পর্যন্ত বাংলাদেশ চলবে স্বাধীনভাবে ধর্ম কর্ম সবাই আনন্দের সাথে পালন করবে। হিন্দুদের জায়গায় হিন্দু, খ্রিস্টানের জায়গায় খ্রিস্টান, মুসলমানের জায়গায় মুসলমান। আমাদের শান্তিকামী মুসলমানের গায়ে যদি কেউ ঢিল দিতে আসে, সেই বেঈমানকে আমরা ছেড়ে আর দেব না। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এদিক তাকান। তাহলে ভাইরা বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে করে সৃষ্টি করলেন। রব বলা হয় তাকে। সর্বশেষ রবের পরিচয় দেওয়ার জন্য আপনাদের বলছি, খেয়াল করেন, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায়। খাবার খায় না এমন কোনো প্রাণী কিন্তু পৃথিবীতে নাই। মুরব্বী, আপনারা বলেন তো, আপনাদের বাড়িতে তাদের মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চা বুঝেন না? আচ্ছা, মনে করেন একটা মুরগির পেটের নিচে দুটো ডিম দিলেন, একটা হলো মুরগির ডিম আর একটা হাঁসের ডিম। এই মুরগির ডিম আর হাঁসের ডিমের ভিতরে মা তা দিয়ে ডিম বের হলো, ডিমের ভিতর থেকে দুটা বাচ্চা বের হলো, একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম। বুঝবেন? মুরগির ডিম বের হলো, ডিম থেকে বাচ্চা বের হলো, হাঁসের বাচ্চা বের হলো। খেয়াল করেন। আচ্ছা, হাঁস আর মুরগির বাচ্চা কেবল বের হলো, আপনি বাড়ির ভিতরে গেলেন চাউলের খুদ আনতে, এমন সময় একটা কাক এসে সবল মেরে দিল। কাউয়া তো ছিল আগে, কাউয়ার অত্যাচারে কয়েকদিন আগে হাঁস মুরগি মানুষ কেউ শান্তি পায়নি। আলহামদুলিল্লাহ এখন আর কাউয়াই খুঁজে পাওয়া যাচ্ছে না। কে খেলবে? খেলার লোকই নাই, ঠিক না? আচ্ছা বলেন তো, মুরগির বাচ্চাকে ধরে ধরো কাক এসে যখন সবল মারে, তখন মুরগি কি করে? মুরগির বাচ্চা, মনে করেন একটা কাক এসে মুরগির বাচ্চাকে সবল মানে, সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখবেন মুরগির বাচ্চা কিন্তু ঘরের ভিতর দৌড় মারে, আর হাঁসের বাচ্চা কিন্তু পুকুর পাশে থাকলেই কিন্তু পুকুরে লাফ দেয় না। এখন আমার প্রশ্ন হলো, মুরগির বাচ্চা তো কেবল মায়ের পেট থেকে বের হলো, হাঁসের বাচ্চা তো কেবল মাত্র সবে মাত্র বের হলো। কে বলে দিল মুরগির বাচ্চা রে তুই মানে ঘরের ভিতরে ঢুকবি? আর কে বলে দিচ্ছে হাঁসের বাচ্চা তুই পানির ভিতরে ঝাঁপ দিবি? আমার আল্লাহ বলে, বান্দা তুমি শোনো, মুরগির বাচ্চাকে এই বুদ্ধি যিনি দিয়েছেন তিনি তোমার রব। চিন্তা করেন, মুরগির বাচ্চার সামনে আপনার চাউলের খুদ দিবেন। আমাদের এলাকায় আমার মা আমার চাচি দেখেছে মুরগির বাচ্চা যখন কুঁচের ভিতর থেকে, কুঁচে তো বুঝেন, কুঁচে কবল যখন বের হলো মার পেট থেকে, আপনি বলেন তো মুরগির বাচ্চার সামনে আমরা কিন্তু খেতে দিই চাউলের খুদ। আপনারা বগুড়ার লোক কি দেন? খুদ দেন না? আচ্ছা বলেন তো চাউলের খুদ কেন হয় ভাই? আচ্ছা, চাউল ভাঙ্গুক খুদ হোক এই নিয়ত করে কেউ কি ধান শুকায়? আমাদের দিকের কোনো মহিলা এই নিয়ত করে না, খুদ হোক চায় চাউলই হোক। এজন্য আমি নিজে প্রমাণ ছোটবেলায় দেখছি ভাই। আমাদের গ্রামের এক চাষি ভাই খুব এক্সপার্ট ছিল। সেই চাষি ধান চাকপের পারতো, চাকা বুঝেন না? আমার মায়েরা ধান রোদ্রে চাষির কাছে নিয়ে যেত, ও দাদু চাষি একটু দেখেন তো চাউলের কি খবর। তখন আমার ওই দাদি কি করতেন, 3-4টা ধান ভেঙে নিয়ে দাঁতের নিচে দিয়ে বলতো, না সমস্যা আছে। আরো একদিন রোদ দিয়ে একটা ডায়াবেটিসের সিবিসি টেস্ট করে কালকে নিয়ে আসো, একদিন রোদ দেওয়া লাগবে, দাও পরীক্ষার রিপোর্ট নিয়ে আসো। আরেকজন বলতো না আর একটু রক্তে ঝামেলা আছে, আজকে সারাদিন আর রোদ দেওয়া লাগবে। আরেকটা মুখে দিয়ে বলতো তাড়াতাড়ি তোলো, হয়ে গেছে ধান। কেমন ধান? একটাও ভাঙবে না, একবার ক্লিয়ার। সার্টিফিকেট নিয়ে আপনি বস্তা নিয়ে ভ্যান নিয়ে অটো রাইস মিলে চলে গেলেন। এখন তো অটো রাইস মিল, রাইস মিলের ভিতরে গেলেন, এত সুন্দর করে আপনি পরিপাটি করে ধান দিলেন রাইস মিলের ভিতরে। আপনি বলেন তো ভাই, শত চেষ্টা করার পরেও রাইস মিল হোক আর অটো হোক আর যাই হোক, চাউলের ভিতরে খুদ বাড়ায় কি বাড়ায় না?
কেন বাড়ায় তার জবাবটা দেওয়া লাগবে। কেন? অটো রাইস মিল যতই প্রযুক্তি হোক না কেন, আমার রব কিন্তু জানে যদি চাউল না ভাঙে তাহলে খুদ হবে না, আর খুদ না হলে আমার মুরগির বাচ্চার রেজেক হবে না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আপনার মুরগির বাচ্চার গোস্ত কিন্তু আপনি খাবেন, ডিম কিন্তু মুরগির আপনি খাবেন। আর মুরগির রেজেকের চিন্তা যিনি করেছেন মুরব্বি, তিনি হলেন মুরগির রব। মুরগির বাচ্চার সামনে আপনি চাউলের খুদ দেবেন, মুরগির বাচ্চা কিন্তু প্রথমে খায় না, খাওয়ার নিয়ম জানে না, সেজন্য চাউলের সামনে গিয়ে কিন্তু এরকম শব্দ করেন, দেখেন কয় না, কি বলে জানেন? মুরগির বাচ্চা তখন আমার রবকে ডাক দেবেন, মালিক এই যে চাউলের খুদ না, এগুলো কি কেমনে খাওয়ার নিয়ম কি? তখন আল্লাহ ডাকতে শেখায় দেয়, মুরগির বাচ্চা এগুলো হলো তোমার রেজেক, চাউলের খুদ। তুমি যেহেতু এখন ছোট আছো, বালেগ হওনি, তোমার ধৈর্য হতো ছোট, সেজন্য গোটা চাউল তুমি খেতে পারবে না, তোমার হজমের সমস্যা হবে, মুখে ঢুকবে না। সেজন্য তোমার যেহেতু মুখটা ছোট, তোমার ঠোঁট ছোট, সেজন্য ছোট ঠোঁটে খাওয়ার জন্য আমি ছোট ছোট চাউলের খুদ দিয়েছি। ও মুরগির বাচ্চা, তুমি চাউলের খুদের সামনে সেজদা মারো। তখন মুরগির বাচ্চা কিন্তু ঠোকর মারে চাউলের খুদের সামনে, মুরগির বাচ্চা কিন্তু চাউল খেয়ে ফেললো, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আপনারা দেখবেন আপনাদের বাড়িতে যদি গরু থাকে, গরুর সামনে যখন চারি দিবেন, গরু কিন্তু আস্তে করে চারির সামনে যাবে। পৃথিবীর কোনো গরুর মুখে কিন্তু খাবার যাবে না ততক্ষণ, খাবারের সামনে চারির সামনে মাথা নত করবে না যতক্ষণ। ছাগলের সামনে আপনি যদি কলার গাছ অথবা মানে কাঁঠালের পাতা দেন, কাঁঠালের পাতা কতক্ষণ পর্যন্ত ছাগল খেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মাথা নত না করবে। এমনকি আপনাদের এলাকায় যদি কখনো সার্কাসের হাতি আসে, সার্কাসের হাতির সামনে আপনি দুটা কলার গাছ দিবেন, সার্কাসের হাতি যদি মনে করে আমি মাথা নত করব না, তাহলে কিন্তু মুখে খাবার যাবে না। শর্ত হলো মাথা কিন্তু নত করতে হবে কলার গাছের সামনে। তার মানে আল্লাহ বুঝালো, বান্দা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে কিন্তু রেজেকের সামনে। আর আপনি আমি যখন খাবার খাই, আমার মাথা কিন্তু খাবারের সামনে নত হয় না, ভাতের প্লেটের সামনে কিন্তু আমি উপরে হয় না, বরং মুখের মাধ্যমে আমার আল্লাহ তাআলা মুখ পর্যন্ত কিন্তু হাতের মাধ্যমে খাবার নিয়ে আসেন। আল্লাহ বলে, বান্দা তার মানে কি বুঝলেন? পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রেজেকের সামনে, আর মুসলমানদের মাথা নত হবে কেবল আমার রব আল্লাহর সামনে। লিল্লাহি তাকবীর। তাহলে আপনাদের শেষ একটা কথা আমি বলবো, রবের পরিচয়। মুসলমানদের মাথা নত হবে কেবলমাত্র, সবে মাত্র, একমাত্র যার সামনে। ও মুসলমান, আপনার আওয়াজ, ডান হাতটা একটু আকাশের দিকে তুলেন, সবাই হাতটা তুলেন, ডান হাত আকাশের দিকে তুলে আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার মাথা নত হবে কেবলমাত্র যার সামনে। জোরে বলবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? লিল্লাহি তাকবীর। আপনাদের কথা যদি সত্য হয়, আল্লাহর সামনে নত হবে, তাহলে আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করার সুযোগ। আমাদের বাংলাদেশের দুইটা কথা আছে সংবিধানে, কাফেরের কথা, কোন মুসলমান মানলে কাফের হবে, কোন মুসলমান ওই দুইটা বিশ্বাস করতে পারে না। ওই দুইটা কি আপনাদের বলে দেই? আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে জনগণ সমস্ত ক্ষমতার মূল উৎস। আপনারা বলেন তো